দোষরদের বিচার দ্রুত সময়ের মধ্যে শেষ করে তাদেরকে রাজনৈতিকভাবে এই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে, বিবাদের পুনর্বাসনের সুযোগ সৃষ্টি করবে। কাজেই আমরা যারা গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছি, গণ অভ্যুত্থানের পাশাপাশি গত ১.৫ দশকের ধারাবাহিক আন্দোলন সংগ্রামের মাধ্যমে এই গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট তৈরি করেছি। যে কোনো বিনিময় মূল্যে তাদেরকে এক থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। গণহত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত, রাষ্ট্র রাজনীতির সংস্কার না হওয়া পর্যন্ত। আজকে আমরা সকলেই বলছি রাষ্ট্রের সংস্কার প্রয়োজন, একটা জনবান্ধব প্রশাসন, একটা জনবান্ধব আইন শৃঙ্খলা, একটা স্বাধীন বিচার ব্যবস্থা এবং স্বাধীন গণমাধ্যম প্রয়োজন। নাগরিকদের জন্য স্বাধীনতার প্রয়োজন, তারা যেন স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের নাগরিক হিসেবে তারা তাদের চিন্তা চেতনার মত প্রকাশ করতে পারে, কথা বলতে পারে, দল সংগঠন করতে পারে, সেই বিষয়টি আমরা সামনে আনছি। রাষ্ট্রের সংস্কারের পাশাপাশি আমাদের সমাজের মানুষের যদি চরিত্রের পরিবর্তন না হয়, মানসিকতার পরিবর্তন না হয়, রাজনীতির পরিবর্তন না হয়, তাহলে কোনো পরিবর্তন স্থায়ী হবে না। আমরা যদি সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতিতে আমরা আগামীর সংসদ নির্বাচন করতে পারি, অর্থাৎ যেই দল যত সংখ্যক ভোট পাবে সেই দলের তত প্রতিনিধি সংসদে থাকবে। ধরেন বাংলাদেশ জামায়াত ইসলামী, তারা যদি 10% ভোট পায় সারা দেশ মিলিয়ে, তাদের 30 জন এমপি থাকবে পার্লামেন্টে। বিএনপির মতো একটা বড় দল, তারা যদি 50% ভোট পায়, 150 এমপি তাদের সংসদে থাকবে। গণ অধিকারের মতো উদীয়মান এবং বর্তমানে সবচেয়ে জনপ্রিয় একটি রাজনৈতিক দল যারা এই গণ অভ্যুত্থানের পটভূমি তৈরি করেছে 2018 সালের কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে এবং এই ছাত্র এবং যুবকদের মধ্যে বিদ্রোহী বিপ্লবী চেতনার বীজ বপন করে, তারা যদি ধরেন 40, 50, 30% ভোট পায়, সেই অনুপাতে তাদের প্রতিনিধিত্ব থাকবে। তাহলে কি সংসদে সকল রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব থাকতেছে। তাহলে এই সংখ্যানুপাতিক পদ্ধতিকে একটা ভালো পদ্ধতি না? এখন অনেকে বলছে যে আওয়ামী লীগ গত 15 বছরে যেভাবে অবৈধ টাকা পয়সা বানিয়েছে, তারা নির্বাচনে টাকা দিয়ে ভোট কিনে নির্বাচনকে প্রভাবিত করবে, তারাও এই আনুপাতিক হারে আসলে তারাও কিছু সিট পাবে। আমাদের পরিষ্কার কথা, এই গণহত্যায় জড়িত আওয়ামী লীগ এবং তার দোসরদের বিচার দ্রুত সময়ের মধ্যে শেষ করে তাদেরকে রাজনৈতিকভাবে এই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে। তাহলে তার আওয়ামী লীগের রাজনীতির কোনো সুযোগ নাই। গতকালকে একটি বিষয়কে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চিফ প্রসিকিউটরের সাথে আমাদের একটি বিষয়ে ভুল বোঝাবুঝি হয়েছে। আমরা আলোচনার মাধ্যমে সম্মত হয়েছি কোনোভাবেই আমাদের ছোটোখাটো বিষয়কে কেন্দ্র করে যেন ফ্যাসিস্টরা কোনো কার্যক্রমের সুযোগ না পায়, প্রশ্ন তোলার জন্য সুযোগ না পায়, তার জন্য আমরা যে কোনো মূল্যে অভ্যুত্থানকারী শক্তিসমূহ ঐক্যবদ্ধভাবেই আমরা কাজ করব, গণহত্যার বিচার নিশ্চিত করব।